হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। ঘুম থেকে উঠে জানলাটা খোলার পর দেখে আজ বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে শুধু শুনছি টুপটাপ শব্দ। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের গল্প বলছে। এই বৃষ্টি, এই নরম হাওয়া, সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি। বৃষ্টি নামলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আপনাদেরও কি আমার মতো বৃষ্টির দিন খুব ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। দেখুন, বৃষ্টি দেখে একটু ভিজতে ইচ্ছে করছে না? তবে থাক, আজকে আর ভিজবো না। নারিকেল গাছের পাতার শিরা ধরে টুপটাপ টুপটাপ একটা একটা করে ফোঁটা পড়ছে, দেখতে কি সুন্দর লাগছে। তবে যাই, এখন একটু চা খাওয়া যাক। একটু চা বসিয়ে দিলাম, যেহেতু আমার হাজবেন্ড আর আমি দুজনেই চা খাই বাসার, তাই আমি আজকে 2 কাপ চাই বানাবো। আমি চার সাথে একটু কফি দিয়ে খেতে খুব ভালোবাসি, মানে চার সাথে একটু কফি মিশিয়ে দিই। এতে চার মধ্যে একটা অন্যরকম স্বাদ চলে আসে, যেটা আমার খুবই ভালো লাগে। বলুন তো, আমার মতো কারা আছেন এভাবে একটু চার সাথে কফি মিক্স করে খেতে খুব ভালোবাসেন? তবে যারা খাননি এখনো, তারা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনারাও এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। আমার চায়ের পারফেক্ট কালারটা হয়তো বা ক্যামেরায় আসছে না, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ও, একটা কথা বলে রাখি, আমার কোনো ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। চা খাওয়া শেষ করার পর গিয়ে দেখি মা কি মজার মজার খাবার রান্না করেছে। আমার সবচেয়ে প্রিয় চাপার ভর্তা। একটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে লাল লাল করে চাপার ভর্তা, আর একটা হচ্ছে কাঁচা মরিচের। দুইটা ভর্তা দেখতেও যেরকম ভিন্ন ভিন্ন, খেতেও এরকম ভিন্ন স্বাদ। আমার তো মাছ মাংসের চেয়ে চাপার ভর্তাই অনেক ভালো লাগে। ও, চাপার ভর্তার সাথে আর কি রান্না হয়েছিল সেটা তো আপনাদেরকে বললাম না। এই যে খুদের ভাত। ওফ, খুদের ভাত দিয়ে চাপার ভর্তা খেতে কি যে মজা, কি যে মজা! আমি যদি আপনাদেরকে একটু টেস্ট করাতে পারতাম। আমি একাই 1 গামলা খাবার শেষ করে ফেলেছি, এত মজা হয়েছিল। অনেকে বলে থাকে বৃষ্টির দিন নাকি 1 প্লেট খিচুড়ি হলে আর কিচ্ছু লাগে না। তবে এই খুদের ভাত আর চাপার ভর্তার কম্বিনেশনটাও কিন্তু কম যায় না। তার সাথে মার হাতের রান্নার স্বাদ তো অতুলনীয় মনে হয় আমার। খাওয়া শেষ করার পর ভাবলাম একটু কাজ করি। আমার মেয়ের একটা স্কার্ট ছিল, যেটা আমি গত বছর আড়ংয়ের ইয়ারিন যে সেলটা ছিল ওইটা থেকে কিনেছিলাম। তো এটার সাথে কোনো উপরে টপস ছিল না, তো ভাবলাম একটু টপস বানায় দিই তাকে। তার ড্রেসের যেই মানে স্কার্টের যে ফ্লাওয়ারটা ছিল, ওই ফ্লাওয়ারটার সাথে ম্যাচ করে আমার কাছে একটা ব্লাউজ পিস ছিল। ব্লাউজ পিসটা দিয়েই টপসটা বানিয়ে ফেললাম। এই যে, আমার মেয়ে তো অনেক খুশি। আপনারা যদি এই ড্রেসের কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। তাহলে আমি চেষ্টা করব অবশ্যই সামনে একটা ভিডিও নিয়ে আসার এরকম। If you like the video, don't forget to like, comment, share and subscribe. Allah Hafiz.